বারবার এখন এদিকে চলে আসবে। আসসালামু আলাইকুম সবাইকে। সরি, একটু আগে হচ্ছে আমার মাইক্রোফোনটাতে লাগাতে ভুলে গেছিলাম। অ্যাজ ইউজুয়াল আমার দ্বারা যেসব কাজকর্ম সম্ভব আর কি, এই কারণে কেটে দিয়ে আবার চলে আসতে হলো। আমি একটু ক্যাপশনটা দিয়ে নেই, ঠিক আছে? সো যে আপুরা সাথে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। অলরেডি দেখতে পাচ্ছি অনেক আপুরা জয়েন করে ফেলেছেন। সো যে আপুরা জয়েন করেছেন কেন দেখো তো হয়েছে নাকি? হ্যাঁ, যে আপুরা জয়েন করেছেন কিনা সবাইকে আসসালামু আলাইকুম। আর হচ্ছে আজকে অনেক সুন্দর একটা ড্রেস দেখানোর জন্য একদম পুরো প্রিপেয়ার হয়ে যান। বেসিক্যালি হচ্ছে এটা একটা প্লাজো কালেকশন। প্লাজোর একদম নিচের পার্টে একদম সুন্দর এমব্রয়ডারি। আমার কাছে ড্রেসটা বিশ্বাস করবেন না কি পরিমাণে এবং কি পরিমাণে পছন্দ হয়েছে। জাস্ট ওড়না থেকে শুরু করে, ড্রেসের কালার থেকে শুরু করে, ড্রেসের যে কাজ আছে কাজ থেকে শুরু করে, দেখেন কাজের যে পোর্শন আছে কাজ থেকে শুরু করে, তারপরে হচ্ছে কি আপনার প্লাজো থেকে শুরু করে ওভারঅল মিলে একদম অস্থির রকমের সুন্দর কালারের অনেক জোস একটা ড্রেস। আচ্ছা, একটু কমেন্ট নিয়ে হ্যাঁ। তানহা ইসলাম আপু লিখেছে হ্যালো আপু। হাই তানহা আপু, কেমন আছো? আচ্ছা, তাশরিকা তনুজা কেমন আছো আপু? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যে আপুরা সাথে আছেন অবশ্যই বলবো একটু ইয়া করে দাও। হ্যাঁ, যে আপুরা সাথে আছেন সবাইকে একটু বলবো প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিয়েন বিভিন্ন গার্লস গ্রুপে। আর হচ্ছে যদি পারেন তো আপনার টাইম লাইনে পাবলিকলি শেয়ার করে দিয়েন। আজকে বিশ্বাস করেন দুইটা কালার ড্রেসের আমি এটাও পরে দেখাবো আপনাদের জন্য। হ্যাঁ, এটাও পরে দেখাবো, আর একটা তো আমি পরেই আছি। দুইটা কালারই এত 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 বেশি পরিমাণে ইউনিক, ক্লাসি, সব থেকে বড় কথা গর্জিয়াস। এক কথায় ঈদের ড্রেস বলতে যেটা বোঝায় সব কিছু একদম একটা ড্রেসের মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু আমার একটা কথা, সেটা হচ্ছে গিয়ে হাই আপু কেমন আছো? ফাতেমা জান্নাত আপু লিখেছে ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। ড্রেস যাই হোক এটা নিব। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। হাই আপু কেমন আছো? সোমা শিকদার আশা আপু লিখেছে ভালো আছি সোমা আপু। সাবিহা আঞ্জুম আপু লিখেছে শেয়ার ডান আপু, থ্যাংক ইউ সাবিহা আপু। আর যে আপুরাই দেখছেন না কেন অবশ্যই বলবো আপুরা একটু শেয়ার করে দিন লাইভটা। হ্যাঁ, শেয়ার করে দিয়ে দেন হচ্ছে কি অবশ্যই লাইভটাতে আবার জয়েন করে ফেলেন। দুইটা কালার আপনাদের পছন্দ হওয়ার মতো ড্রেস। এটার সাথে আছে আপনার হচ্ছে গিয়ে ওয়াইন কালার ওড়না, আর হচ্ছে গিয়ে আপনাদের পছন্দের ওয়াইন কালার ওড়না, আর হচ্ছে ওয়াইন কালার প্লাজো, ঠিক আছে? আর একটার সাথে আছে হচ্ছে কি আমারটা দেখতেই পাচ্ছেন লাল লাভার যারা, মানে হচ্ছে রেড লাভার যারা। ওকে, সো আজকে 1K করে দেন, 1K করে দেন। প্রাইস একদম অবিশ্বাস্য রকমের কম হবে, ঠিক আছে? একদমই রিজনেবল হবে। আচ্ছা ঠিক আছে, ওকে। বিথি জাহান আপু লিখেছে আপু তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, থ্যাংক ইউ বিথি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্লাজোটা কার কার পছন্দ হয়েছে বলেন তো? প্লাজোটা আগে খুলো না, প্লাজোটা কার কার পছন্দ হয়েছে? আমার কাছে বিশ্বাস করেন এই একটা প্লাজো না হলে আমি অনেকগুলো ড্রেস দিয়ে পরবো। মানে নর্মাল ছোটোখাটো কিছু ড্রেস থাকে না, যেটা পরে নাকি আমি এখান থেকে এখানে যাব, একদম চলে যাব, ঠিক আছে, ঘুরতে যাব বা হচ্ছে ফুচকা খেতে বের হবো। জাস্ট অনেক স্টাইলিশ একটা জিনিস, মোট কথা না অনেক স্টাইলিশ একটা জিনিস। দুইটা কালারই অনেক সুন্দর লিখেছে তানহা আপু। আরিফা নূর সাজিদা আপু লিখেছে কেমন আছো আপু? ভালো আছি আরিফা আপু। আচ্ছা, আরিফা আপু একটু শেয়ার করে দিন। লিজা চৌধুরী আপু লিখেছে হাই আপু কেমন আছো? লিজা আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো কোন কালারটা বেশি পছন্দ হচ্ছে বলেন? আপনাদের উপর ছেড়ে দিলাম। এইটা নাকি এইটা? দেখাবো কোনটা ফার্স্টে? দেখাবো কোনটা? সঞ্জিদা শ্রাবণী আপু লিখেছে কালারটা অনেক সুন্দর আপু, তোমাকে খুব মানাচ্ছে আপু। আপনাদেরকে আরো বেশি মানাবে, বিশ্বাস করেন আপনাদেরকে আরো বেশি মানাবে। কেন বললাম? এখন কিন্তু নাওয়াডেজ এই টাইপের কালারগুলো খুবই ডিফারেন্ট, খুবই ডিফিকাল্ট, আর হচ্ছে খুবই ডিফারেন্ট। জাস্ট ওড়না থেকে শুরু করে, জাস্ট এটা ওড়নাটা দেখেন, জাস্ট ওড়নার ডিজাইনটা দেখেন, গলার ডিজাইনটা দেখেন, তারপরে হচ্ছে ড্রেসের কালারটা দেখেন, ঠিক আছে? ড্রেসের কালার কম্বিনেশনটা দেখেন, তারপরে হচ্ছে প্লাজো তো আছে, প্লাজোতে অনেক বেশি গর্জিয়াস কাজ, অনেক। আচ্ছা ঠিক আছে আপু, অনেক সুন্দর লাগছে তোমাকে। তাবাসসুম বিনতে আমিন পিয়ানো আপু লিখেছে, থ্যাংক ইউ তাবাসসুম আপু। অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, কোনটার ভোট বেশি সেটা আগে দেখাবো, ঠিক আছে? কোন? আচ্ছা, আমার অনেক গরম লাগতেছে, এদিকে একটু নিয়ে আসো। কোনটার ভোট বেশি? 1K হয়ে গেছে মাশাআল্লাহ, 1K হয়ে গেছে। কারা কারা শেয়ার করেছেন দেখি, কারা কারা শেয়ার। আচ্ছা থাক, ওটা সমস্যা নেই। কারা কারা শেয়ার, একটু সরব, কারা কারা শেয়ার করেছেন? হ্যাঁ, হাই আপু কেমন আছো? ফারহানা ইয়াসমিন রিয়া আপু লিখেছে ভালো আছি রিয়া আপু, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন আগে এটা বলেন। তুমি কেন কমেন্ট করো না?
তানজিলা টয় আপুলে আপু পরে দিয়েছি তো, আমি তো আমার মনে হয় মাঝে মাঝে আমি খুব অলমোস্ট ইচ অ্যান্ড এভরি লাইভে আমি তানজিলা আপুর কমেন্ট করি। ঠিক আছে আপু, ইয়েলো কালার ড্রেসটা আবার আনবা 2150 টাকা? শিওর না আপু, অ্যাট মোমেন্ট শিওর না। আচ্ছা বলেন, এখন আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, কোনটা দেখবেন আগে, পিঙ্কটা নাকি হচ্ছে আমার এই ডিফারেন্ট এলিগেন্ট ইউনিক কালারটা? বলেন। পিঙ্ক কালার তো আমাদের এক দেখায় পছন্দ হওয়ার মতো একটা কালার, ঠিক আছে, মানে এক দেখায় আপুদের অনেক পছন্দ হয়ে যায় এরকম একটা কালার। কিন্তু এই কালারটা কি বলেন, ইউজুয়ালি এখন অনলাইনে তারপরে হচ্ছে গিয়ে মার্কেটে এই টাইপের কালারগুলো খুবই ডিফারেন্ট। আর দেখেন কালার টোনটাই কতটা মার্জিত, ঠিক আছে, কতটুকু গর্জিয়াস একটা কালার এই কালারটা। ওকে, যে কালারটা ভোট বেশি হবে, রেডটা দেখি। আচ্ছা একটা পেলাম, রেডটা দেখি। দেন তোমার গায়েরটা বেশি সুন্দর, আমি এটাও পরে দেখাবো, তখন হচ্ছে শুনবো যে মানে কোনটা ভালো, তখন একদম ফাইনাল ইয়াতে যাব যে কোনটা আসলে সুন্দর। ঠিক আছে, মানে কোনটা আসলে সুন্দর। দেখেন জাস্ট প্লাজো মিলে আপনার ড্রেস মিলে সব কিছু মিলে অনেক সুন্দর, সব কিছু মিলে অনেক সুন্দর। ঈশানা হোসাইন, ঈশান আপুর কমেন্ট অনেক লেটে পেলাম, কারণ কি কনফার্ম করার পরও পাইলাম না আপনি। লাল শালুক আপু কোন ড্রেসটা অর্ডার করেছিলেন? আচ্ছা আসমা রাশিদ আপু লেগে পিঙ্ক কালার, আচ্ছা পিঙ্ক কালার পছন্দ, ওকে। দেন আচ্ছা আমি 30 সেকেন্ড টাইম নেই, তারপরে হচ্ছে যেটা সব থেকে বেশি ভোট আসবে সেটাই চলে যাব, ঠিক আছে, কারণ আপনাদের ডিমান্ডের উপরে অবশ্যই হচ্ছে আমার কাজ করা উচিত। শেয়ার ডান আপনি লিখেছে ঈশানা হোসাইন আপু, থ্যাংক ইউ আপু। 1.2K মাশাআল্লাহ, দেখেন আরেকটু বাড়াতে পারেন কিনা। হ্যাঁ, যে আপনারা সাথে আছেন এখন লাইভ দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ, কারণ হচ্ছে কি আপনার লাইভ শেয়ার করলে আপুরা জয়েন করবে, আর আপুরা জয়েন করলে হচ্ছে আপনাদের লাইভ দেখতে ভালো লাগবে, প্লাস হচ্ছে গিয়ে আচ্ছা আমার কি গরম লাগতেছে বলো তো দেখি, গরম কি শুধু আমার একার লাগতেছে নাকি সবার লাগতেছে? দাঁড়াও সাথে থাকেন। হ্যাঁ, আজকে টুইস্ট দেখাবো, খুব সুন্দর একটা ড্রেস, খুব সুন্দর একটা টুইস্ট দেখবেন আজকে, ওকে। আচ্ছা ঠিক আছে, পিঙ্ক, আচ্ছা পিঙ্ক। দেন অনেক সুন্দর লাগছে তোমাকে মার্জিয়া মাহফুজ লিমা আপু, লিমা আপু থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ লিমা আপু লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দিয়ে। নুসরাত জাহান আপু লিখেছে আমার কমেন্ট কেন পড়ছো না? পড়ে দিয়েছি নুসরাত আপু, অবশ্যই পড়ে দিয়েছি, নাও এটা। আচ্ছা পিঙ্ক, সুমাইয়া ইয়াসমিন সুমা আপু লিখেছে পিঙ্ক, ফারজানা আমরিন আপু লিখেছে পিঙ্ক, তারপরে মার্জিয়া মাহমুদ লিমা আপু লিখেছে কি রেডটা। আচ্ছা ফারজানা ইয়াসমিন লাবণী আপনি লিখেছে রেড, নাইস ড্রেস আপু। শিফা আলম থ্যাংক ইউ আপু। আচ্ছা পিঙ্ক, তারপরে পিঙ্ক, পিঙ্কের ভোট মনে হয় বেশি না, কিন্তু আমার তো এটা পছন্দ হয়েছিল, বিশ্বাস করে আমি এটা বেশি পছন্দ হয়েছে। তোমার গাইডটা বেশি নাইস, যারা নাকি আমি বলি, হ্যাঁ আমি দুইটা কালারই আমরা জানি কনফিউজড হয়ে যাবে, খুব বেশি পরিমাণে কনফিউজড হয়ে যাবে, যেহেতু ঈদের ড্রেস এটা, হ্যাঁ ঈদের গর্জিয়াস পার্টি ড্রেস, দুইটা কালারে আপনারা কনফিউজড হয়ে যাবেন। সো আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনার কোন কালারটা নেওয়া উচিত। সো একটু দেখেন, আমি কথা বলার ফাঁকে ফাঁকে আমি টপিকগুলো বা পয়েন্টগুলো বলে দিব যে আপনার কোন বেসিসে কোন কালারটা নেওয়া উচিত। দুইটা কালারই সুন্দর, দুইটা কালার। আচ্ছা পিঙ্কের ভোট অনেক বেশি, তাই সানজিদা আপু পিঙ্ক, নুসরাত জাহান আপু পিঙ্ক, জান্নাত ফাতেমা আপু পিঙ্ক, আচ্ছা সাবিনা ইসলাম আপু পিঙ্ক, আচ্ছা তারপর কি হুরাইয়া শান্তা আপু লিখেছে পিঙ্ক, আচ্ছা শাকিলা রুনা আপু লিখেছে পিঙ্ক। এই ড্রেসটি প্রাইস কত বলে দিব আপু, সাথে থাকেন একটু। হ্যাঁ আমি একটু ভোট নেই, কোনটাকে দেখাবো। অরেঞ্জ, আচ্ছা যাক একটা অরেঞ্জ আসলো। হালিমা আক্তার পিঙ্ক, কি হলো আজকে? আচ্ছা তোমার ড্রেসগুলো বিউটিফুল, আমি ট্রাই করি আপু অলওয়েজ হচ্ছে কি সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের কালেকশন রাখার। আপনারা, আমি একটা কথা বলি, আপনারা আমাকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না, হ্যাঁ কিন্তু সত্যি কথা বলতে আমাকে সবাই বলে আপু তোমার কালেকশনগুলো সুন্দর, কিন্তু আমি খুবই ব্যক্তিগতভাবে মানে পার্সোনাল লাইফে আমি একটু রুচিসম্মত মানুষ, মানে হচ্ছে এটা নিজেকে বলার জন্য বলছি না, মানে আমার যে কোনো জিনিস একটু খুঁতখুঁতা টাইপের নিজে ইউজ করার ক্ষেত্রে, একটা কসমেটিক বলেন বা হচ্ছে ড্রেস বলেন, ঠিক আছে। সো ড্রেসের ক্ষেত্রে তো অবশ্যই, ড্রেস যদি ধরেন 300 টাকার একটা ড্রেস কিন্তু সুন্দর, আমি রাস্তাতে যাচ্ছি 300 টাকার একটা টপস, মানে মার্কেটে যেখানে বলেন, ঠিক আছে, সো হোক 300 টাকা হোক 200 টাকা হোক 400 টাকা, আমি ওইটা বিচার করি না। একটা ড্রেসের কম্বিনেশন সুন্দর, ড্রেসটা প্যাটার্ন সুন্দর, স্টাইলিশ, মার্জিত, ফেব্রিক ভালো, তো ওকে সব কিছু দাম অনুযায়ী ঠিক আছে।
তো আমি বিচারই করি না যে এই ড্রেসটা হচ্ছে আমি পরবো না, এত কম দাম কেন, বা রাস্তার ধারে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, ওই টাইপের না। সো আমার কাছে সব থেকে খুঁতখুঁতে যে আমি খুবই ব্যক্তিগতভাবে একটু ড্রেসের ক্ষেত্রে বিশেষ করে কালার টোন কম্বিনেশন, তারপর হচ্ছে একটু মানসম্মত বা হচ্ছে একটু এলিগেন্ট, মার্জিত, গর্জিয়াস, মানে একটু সব কিছু মিলে একটু চোখে লাগার মতো গেটআপ পছন্দ করি, যে না সবার মধ্যে আমি একটু আলাদা থাকতে পারবো। হ্যাঁ, আচ্ছা মাহিবা ইভাবু লিখেছে অরেঞ্জ। আচ্ছা, এমডি মহিউদ্দিন পিঙ্ক, সাদিয়া আফরিন বিশ্বাস পিঙ্ক। পিঙ্কের ভোট এত বেশি, তাহলে কি আবার আমি এটা চেঞ্জ করে আসবো? এটা স্টিচ করা আছে আমার, আমি আপনাদেরকে পরে দেখাবো, সমস্যা নেই। তাহলে কি এখন আমি এটা চেঞ্জ করে আনবো বলেন? আচ্ছা সবাই পিঙ্ক, মানে কি এটা দেখা হয়ে গেছে জন্য সবাই পিঙ্ক বলেন তো? আচ্ছা যারা পিঙ্ক দেখতে চাচ্ছেন, নীলা রহমান, নীলা রহমান, নীলা রহমান, নীলা রহমান, নীলা রহমান পিঙ্ক। আচ্ছা ঠিক আছে, সাদিয়া আফরিন বিশ্বাস পিঙ্ক, কানিস ফাতেমা অন্তরা পিঙ্ক, পিঙ্ক। আচ্ছা আমারটাকে একটু দেখেন, আমি পিঙ্ক চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো, এবং ওটা দেখলে ওটাও পছন্দ হবে, আপনাদেরকে এটাও পছন্দ হচ্ছে, কিন্তু আমি একটু থাকবেন, আমি অনেকগুলো পয়েন্ট বলবো, দুইটা কালারই পছন্দ হওয়ার মতো, আপনারা কনফিউজড হয়ে যাবেন, ঠিক আছে? প্রাইসও অনেক কম এবং ঈদের জন্য পারফেক্ট একটা ড্রেস, ঠিক আছে, এবং খুবই কমফোর্টেবল, যেহেতু নেটের ড্রেসগুলো অনেকে অ্যাভয়েড করে, নেটের পার্টি ড্রেসগুলো যে সবসময় পরা যায় না, কিন্তু এই ড্রেসগুলো কিন্তু গর্জিয়াস, খুবই গর্জিয়াস, মানে হেভি গর্জিয়াস, আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন। যে অনেকে আছে না কমফোর্টেবলের কথা চিন্তা করে হচ্ছে পড়তে পারে না, পরে না। আচ্ছা নাইস কালেকশন। আপু শোরুমে কি পাবো? মন মার্জিয়া মনে, আপু শোরুম তো ক্লোজ হয়ে, এখন তো দুইটা শোরুমে আমাদের ক্লোজ, একটা শোরুম তো ওপেন নাই আপু। আচ্ছা ঈশানা মালিক অরেঞ্জ, ঠিক আছে, আনিকা ইরা পিঙ্ক। আমি একটু দেখাই আমারটা প্লিজ, আমি আবার চেঞ্জ করে ওইটাই যাবো, ঠিক আছে আমারটা চেঞ্জ করে দেখাবো, জাস্ট একটু সাথে থাকেন, আমি আগে আমারটা দেখি। ফার্স্টে বলেন আপনাদের পিঙ্ক বেশি পছন্দ হয়েছে বুঝতে পারছি, কিন্তু এত সুন্দর একটা এলিগেন্ট কালার পছন্দ হবে না। তবে আমার পার্সোনাল চয়েসটা আমি বলি, দুইটা কালারই অনেক সুন্দর, কিন্তু আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এইটা, অবশ্যই ওটা সুন্দর, ওটা কম সুন্দর না, আমার কাছে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি ওইটা, ঠিক আছে, ওই মানে এইটা, ওকে। কারণ হচ্ছে আমি একটু এলিগেন্ট প্লাস গর্জিয়াস, একটু ডিফারেন্ট টাইপের কালেকশন রাখতে পছন্দ করি, কারণ আপনাদের পিঙ্ক কালেকশন সচরাচর অনেক পাবেন, কিন্তু এই টাইপের কালারগুলো না একটু রেয়ার, ঠিক আছে, একটু রেয়ার এবং খুবই মার্জিত। আচ্ছা নাই সুমাইরা আফরিন আপু লিখেছে, ওকে থ্যাংক ইউ হুমায়রা আপু। আপুরা যারাই আছেন একটু শেয়ার করে দিন, 1.2K আপুরা দেখছেন, সবাইকে একটু রিকোয়েস্ট করে বলবো আপনার আইডিতে বলেন, বা যে কয়েকটা গার্লস গ্রুপে অ্যাড আছেন একটু শেয়ার করে দিন, দেখবেন যে আপুরা আসবে, কমেন্ট করবে, প্লাস হচ্ছে গিয়ে আপুরা থাকবে, আমার ড্রেসগুলো দেখাতে অনেক ইন্টারেস্ট ফিল হবে, ঠিক আছে? আমার ড্রেস থাকে না আলহামদুলিল্লাহ। আচ্ছা আপু রেড, আচ্ছা যাক পাইলাম, রোজি আপু, থ্যাংক ইউ রোজি আপু আমার সাপোর্টে কথা বলার জন্য। আচ্ছা আপনাকে অনেক সুন্দর লাগছে, ওনাটা স্পেশালি সুন্দর, ওনাটা অনেক সুন্দর, জাস্ট দেখেন। এটা ম্যাটেরিয়ালটা বলি, হ্যাঁ, এটা ফুল ড্রেসটা যেটা আছে একটু খেয়াল করে শুনবেন, ফুল ড্রেসটা যেটা আছে জ্যাকার্ড এমব্রয়ডারি কটনের মধ্যে। আমি একটু উল্টো করে ফার্স্টে দেখাবো, কারণ হচ্ছে গিয়ে হ্যাঁ এটা হচ্ছে উল্টো পাশটা, এটা আছে জ্যাকার্ড এমব্রয়ডারি কটনের মধ্যে, এই যে দেখেন এমব্রয়ডারিগুলা, ওকে। এটা হচ্ছে উল্টো পাশটা আমি দেখাচ্ছি। আচ্ছা কম দামে কিছু রেখো আপু, আমার সব ড্রেসে তো আল্লাহর রহমতে রিজনেবল দই, আপনাদেরকে বলেন আমার কোন ড্রেস অনুযায়ী প্রাইস বেশি? আমি এতটুকু বলতে পারবো, আমি হচ্ছে ড্রেস অনুযায়ী, ড্রেসের যতটুকু যা আছে আমি বেশি প্রাইস রাখি না, বিশ্বাস করেন বেশি প্রাইস রাখি না, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আপনার এই যে ড্রেসের প্রিন্টটা দেখতে পাচ্ছেন, এটা এগুলো কিন্তু এমব্রয়ডারি, জ্যাকার্ড সেলফ এমব্রয়ডারি, এই যে ফুল ড্রেসটাতে কিন্তু জ্যাকার্ড সেলফ এমব্রয়ডারি, ঠিক আছে? এই যে সো আবারও একটু আমি ভালো করে বোঝানোর জন্য একটু দেখাই, এই যে ঠিক আছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, বোঝা যাচ্ছে? শেয়ার ডান আপু, ঈশান আপু থ্যাংক ইউ, ঈশান আপু তোমরা তো শেয়ার করবাই আপু, সুন্দর লাগছে। জাকিয়া আপু লিখেছে, থ্যাংক ইউ জাকিয়া আপু। আপু তোমার লিপস্টিক শেডটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটা হচ্ছে মিলানের অ্যালুর মেবি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো এটা একটু দেখি আমরা, কাছে গেলে তো বোঝা যায়, এই যে দেখেন, ওকে। এটা কিন্তু টোটালটাই কিন্তু আপনার ড্রেসে যা ফুল বডি, সামনে পার্টে, সেকেন্ড পার্টে, সামনে পার্ট, ব্যাক পার্ট, টোটাল ড্রেসটা যে অল ওভার যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেলফ এমব্রয়ডারি। আচ্ছা আচ্ছা একটা প্রিন্টের মতো দেখতে পাচ্ছেন, এটা প্রিন্ট না, এটা একটা জ্যাকার্ড ফুল ড্রেস এমব্রয়ডারি, সামনে পিছনে, ঠিক আছে, ফুল ড্রেস এমব্রয়ডারির মধ্যে। ওয়ারি শোরুম কি খোলা? আফরোজা রহমান আপু, না আপু ওয়ারি শোরুম শ্যামলী শোরুম দুইটাই বন্ধ, হ্যাঁ। আচ্ছা তাসলিম হাসান আপু লিখেছে, হাই আপু, হ্যালো তাসলিম আপু, ঠিক আছে। এখন ড্রেসের কাজে চলে আসি, আমার কাজটা একটু খেয়াল করেন, ড্রেসটা
আচ্ছা আপনারা জেন না কিন্তু, হ্যাঁ ওইটাও কিন্তু আমি পরে দেখাবো। দুইটা কালার মধ্যে একটু আপনারা চুজ করতে কষ্ট হবে যে কোন কালারটা আপনি নেবেন, ঠিক আছে? সো জাস্ট ড্রেসটা দেখেন। ওকে, এটা হচ্ছে টোটালটা কিন্তু এমব্রয়ডারি। ওকে আপু, হলুদ সন্ধ্যা ড্রেসটা পেয়েছি, খুবই সুন্দর। আপু রিভিউ তো দিলেন না, বলেন, রিভিউ তো দিলেন না। একটা রিভিউকে আশা করতে পারি না আপনাদের থেকে। সো এগুলো দেখেন, এগুলো রিবনের সুন্দর করে আপনার প্যানেলের মতো করে ওয়ার্ক করা, দেখতে পাচ্ছেন? টোটালটা কিন্তু আপনার ড্রেসের যে ডিজাইনগুলো আছে, এটা কিন্তু ডিজাইনগুলো করে দেওয়া আছে। আপনার এমব্রয়ডারি ফিক্সড করার কোনো ঝামেলা নেই। আমি একটা কথা কিন্তু বারবারই আপুদের বলি, হ্যাঁ, ধরেন এমব্রয়ডারি প্যাচেস ড্রেসগুলো যে আপুরা নেন, ঠিক আছে, এক্সট্রা করে বসানোর জন্য একটা সিস্টেম লাগে, মানে ডিজাইন ফিক্সড করতে হয় যে আপু এভাবে বসিয়েছিল, সো টেইলরকে আপনারা বলেন যে আপু এভাবে বসিয়েছিল, সো আপনি এভাবে বসিয়ে দিবেন, আমার পিকচারটা নিয়ে দেখান, ঠিক আছে? সো সেখানে আপনি বুঝলেন কতটুকু আর টেইলরকে বোঝানোর একটা কতটুকু, ওটার মধ্যে কিন্তু অনেকখানি ডিফারেন্স থাকে। আর আপনি পারফেক্টলি বোঝাতে পারলেও সে কিন্তু অনেক সময় দেখবেন যে পারফেক্টলি পারে না। ওকে, আবার হচ্ছে গিয়ে ধরেন 2টা প্যানেল হলো বা 1টা প্যানেল হলো বা 3টা প্যানেল হলো বা 4টা প্যানেল হলো, ওইগুলো একটা এক্সট্রা মজুরি থাকে না? মজুরিতে কিন্তু থাকে। মিনিমাম আপনাকে ওইগুলো এমব্রয়ডারি করে লাগাতে হলে 300, 400, 500 টাকা বিয়ার করতে হয়, মানে মেকিং চার্জ থেকে ওইটা আপনার জন্য এক্সট্রা, ঠিক আছে? ওইটা কিন্তু আপনার জন্য এক্সট্রা। মাহমুদা হাবিব আপু, আমার মন খারাপ আপু, তুমি আমার কমেন্ট পড়ো না। আপু পড়ে দিয়েছি, আমি মনে হয় দেখি নাই আপনার মেসেজটা, হচ্ছে উপরে চলে গেছিলো কমেন্টে, ঠিক আছে? মানে এক্সট্রা করে আপনার হচ্ছে গিয়ে যেটা করতে হয় সেটা হচ্ছে মেকিং চার্জের কিন্তু থাকে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটাই কারণ যে আপনারা যেন জিনিসগুলো পারফেক্টলি থিঙ্ক করতে পারেন যে কোন জিনিসটা আমার পারচেস করলে কী প্রফিটটা আমি এখান থেকে বিয়ার করতে পারবো, কী অ্যাফোর্ডেবল জিনিসটা আমি কালেক্ট করতে পারবো, ঠিক আছে না? সো এগুলো বড় একটা মাত্রই কারণ, কষ্ট করে বারবার আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে দেওয়ার জন্য। এই যে এই সাইডটা কিন্তু টোটালটা রিবনের ওয়ার্ক, দেখতে পাচ্ছেন? রিবনের এমব্রয়ডারি ওয়ার্ক, এই যে, ঠিক আছে? এবং এইটা টোটাল বরাবর এই যে দেখেন, এটা কিন্তু এমব্রয়ডারি। ওকে, এগুলো কিন্তু এমব্রয়ডারি, জাস্ট এমব্রয়ডারির প্যাটার্নটা দেখেন আপনি। ওকে, এমব্রয়ডারির প্যাটার্নটা দেখেন। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টে ফুল জ্যাকার্ড এমব্রয়ডারি, ড্রেসের ব্যাক পার্টটাও কিন্তু ফুল জ্যাকার্ড এমব্রয়ডারি ড্রেসের ব্যাক পার্টেও, ঠিক আছে? ফ্রন্ট পার্টের নিচেও কিন্তু প্যানেলের মতো কাজ করে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা যাবে না। ড্রেসটা বিশ্বাস করেন অসম্ভব রকমের ক্লাসি একটা ডিজাইন, এবং সব থেকে বড় কথা অনেক আনকমন একটা কালেকশন। এটা সচরাচর কটন জ্যাকার্ড এমব্রয়ডারির মধ্যে এবং এই প্যাটার্নের মধ্যে ওড়না গর্জিয়াস, ড্রেস গর্জিয়াস, মানে সব কিছু মিলে আপনার ওভারঅল এত সুন্দর সুন্দর একটা কম্বিনেশন থাকে না সব কিছুর মধ্যে। ওকে, আচ্ছা শেয়ার ডান আপু লিখেছে আজান আহমেদ। আচ্ছা কোন কোন আপু শেয়ার করলেন? আপু প্লিজ 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 ইনবক্সটা চেক করবা। আচ্ছা ঠিক আছে, রুবাই আর আরফি আপু চেক করে দিব। নাজমা আক্তার নিবা আপু লিখেছে আপু আমারও কমেন্ট পড়ছো না 2 দিন ধরে। আপু পড়ে দিয়েছি, হ্যাঁ এবার মনে হয় আর কোনো রাগ নেই। ওকে, আচ্ছা আর কি বলবো বলেন। আর হচ্ছে গিয়ে এখন ড্রেসের স্লিভটাতে আসি, ড্রেসের স্লিভের ডিজাইনটা দেখেন। ওকে, সুন্দর একটা ডিজাইন না বলেন? প্লাস হচ্ছে কি আপনার বর্ডারিং, যে এগুলো কিন্তু রিবনের ওয়ার্ক, এগুলো কিন্তু এক্সট্রা বর্ডার না। এই যে সিলভার দেখতে পাচ্ছেন, এই যে গোল্ডেন দেখতে পাচ্ছেন দুই পাশে 2টা, এই যে গোল্ডেন সিলভার দুই পাশে 2টা, এখানে একটা পিঙ্ক কালারের মতো বর্ডার, এগুলো ফিক্সড করে দেওয়া। মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি বারবার, আপনাকে এক্সট্রা এগুলো হচ্ছে ডিজাইনগুলো ফিক্সড করার জন্য টেইলরকে এক্সট্রা মজুরি করতে হবে না। মানে হচ্ছে কি আপনি ওয়ান কাইন্ড অফ এখানে অনেকখানি অ্যাফোর্ড জিনিসটা পাবেন। আপু তুমি কি পিছনে টিকেন দাও? আনিশা আফরিন, হ্যাঁ আপু পিছনে টিকেন। আমি শুধু এই ড্রেসে না, আমি সব ড্রেসে যে দেখেন, ঠিক আছে, সব ড্রেসে একটা শেপিং দিই। আমি বারবার কিন্তু আপুদেরকে এই কথাটা বলি, আপনারা এই জিনিসটা ইউজ করবেন, আপনাদের ড্রেসের শেপিংটা অনেক সুন্দর আসবে, ঠিক আছে? আপনারা বলেন না আপু তোমাকে হচ্ছে অনেক সুন্দর লাগে ড্রেস পরলে, অ্যাকচুয়ালি এটা ট্রু কথা। এই জিনিসটা হচ্ছে যে আপুরাই দেয় ড্রেসে ইউজ করে, তাদের বডি শেপিংটা সুন্দর আসে, অনেক মার্জিত বা হচ্ছে অনেক দেখতে অনেক ভালো লাগার মতো একটা বডি ফিটিং আসে, ঠিক আছে? বডি শেপে একটা আসে। আচ্ছা আফরিনা একটা রুহিনা না আপু, তুমি দেখতে অনেক সুন্দর, যা তোমাকে সব ড্রেস মানায়, আর তোমার পছন্দ অনেক সুন্দর, ড্রেসগুলো অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি আমাকে এই ড্রেসটা মানালে আপনাদেরকে কেন মানাবে না? মানে আমি কি হুড় পড়ি বলেন? আমি কি অত সুন্দর না? এক্স্যাক্টলি কিন্তু এটা না, আমি অত সুন্দর না, কিন্তু কথা হচ্ছে আমার ড্রেসের কালেকশন সুন্দর, আমি হচ্ছে আমার জন্য চুজ করতে পারি না এই জিনিসটা সুন্দর বা ড্রেস সব কিছু অনুযায়ী সুন্দর। সো আমার মনে হয় আপুদেরকে পরলেও সুন্দর লাগবে বা ভালো লাগবে, দ্যাটস ওয়াই আমি ওইটা থিঙ্ক করে আপনাদের জন্য নিয়ে আসি। আর হচ্ছে মানে এগুলাই আর কি। অ্যাকচুয়ালি আমি এমন কিছু হয়ে যায় না যে আমাকে বললে সুন্দর লাগে আমি সুন্দর,
আপনারা কম সুন্দর না, কথা হচ্ছে আমি এখন সুন্দর মতো চলে আসছি, ড্রেসটা সুন্দর করে বানাইছি, মানে রেডি হয়েছি, তাই না? সো এটা একটা টোটালি একটা রং ধারণা। আপনি যত লাইভ করে যত আপুকে দেখেন না কেন, এটাও মনে রাখবেন যে আপু লাইভ করে তার থেকে আপনি অনেক বেশি সুন্দর, কিন্তু কথা হচ্ছে আপনি হয়তো ওই জিনিসগুলো পারেন না বা হচ্ছে ফুটাতে পারছেন না। আচ্ছা, তোমার এত ড্রেসগুলি কি করো জানতে চাই, এটা নিয়ে একটা কাহিনী বলি। আমি আমার প্রত্যেকটা ড্রেস, বিশ্বাস করেন, আমি যে লাইভটা করলাম, ধরেন এখন আমি লাইভ করবো আধা ঘন্টা, এই যে ড্রেসটা পরলাম না, এটা এখানে শেষ। এটা সেকেন্ড দিন আমি হচ্ছে গিয়ে আমি টাচও করি, দেখি না যে হচ্ছে গিয়ে ড্রেসটা কোথায় আছে অ্যাকচুয়ালি, বা ড্রেসটার অবস্থা কি। ঠিক আছে, এখন যে আমি রেখে দিব ওই যে 20 মিনিট আধা ঘন্টা পরে, জাস্ট লাইভটা শুরু হয়েছে ওই টাইমটা আমি ড্রেসটা পরছি। ঠিক আছে, তাহলে কয় মিনিট হইলো? 35-30 মিনিট, যেটাই হোক না কেন, এইটুক টাইমে হচ্ছে লাইভে স্ট্যান্ড করি, আমি স্টে করি। সো এই টাইমে হচ্ছে ড্রেসের মেয়াদটা শেষ। ঠিক আছে, তোমার কালেকশনগুলো অলওয়েজই হিট। হ্যাঁ, এটাই বলি আপু, আমাকে আপনারা পছন্দ করেন আর না করেন, আমার কালেকশনগুলো সবাই এক কথায় পছন্দ করে না। আপুর কালেকশন সুন্দর, মানে আপুর হচ্ছে গিয়ে যে চুজ করে আমাদের জন্য জিনিসগুলো নিয়ে আসে, এগুলো অনেক সুন্দর হয়, বেটার হয়। আপু পিছনের দিকে ঘুরে দেখেন, আপু টিকেনের জন্য, হ্যাঁ এই যে টিকেনের জন্য, এটা দেখতে পারেন এখানে ফুলে গেছে কেন, আমি একটু ক্লোজ হয়, হ্যাঁ আপনারা একটু স্ক্রিনশট নিতে পারেন যে টিকেনটা কোথা থেকে। এটা অনেকে দেখায় না, অনেকে হিডেন রাখে, বলে যে না তাদের বডি সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি তা না। একটা ড্রেস আপনার বডি যতই সুন্দর হোক, ড্রেস বানানো সুন্দর না হলে ভালো লাগে না দেখতে। ঠিক আছে, আপনারা কিছু মনে করেন না, আপনাদের হেল্পের জন্য জিনিসটা আমি বলছি। ধরো তো একটা ড্রেস এত টাকা দিয়ে নিজে সুন্দর করে বানাতে হবে না, এই যে একটু ইয়া রাখতে পারেন, এই যে দেখেন দুই সাইডে আছে। কিন্তু কথা হচ্ছে আমি এমন একজন মানুষ, আমার যেটাতে উপকার হবে আমি সবাইকে সেটা বলে দিই, আমি কখনো কোনো জিনিস হিডেন রাখি না। আচ্ছা ঠিক আছে, সো ড্রেস দেখানো শেষ হয়ে গেছে মনে হয় আমার, না? ড্রেস আর কি দেখাবো নতুন করে বলেন তো? আচ্ছা, সো এই যে স্লিভটা দেখাচ্ছি, এই স্লিভের টোটালটাই কিন্তু আপনার জ্যাকার্ড এমব্রয়ডারি করা, টোটালটাই জ্যাকার্ড এমব্রয়ডারি করা, এই যে দেখেন, হ্যাঁ দেখা যাচ্ছে টোটালটা জ্যাকার্ড এমব্রয়ডারি করা কটনের মধ্যে। আর এই যে জিনিসটা দেখেন স্লিভটা, না এই স্লিভসটাও কিন্তু আপনাকে ডিজাইনটা করে দেওয়া, ড্রেসের সাথে সেমি স্টিচ ভাবে ডিজাইনটা করে দেওয়া। এখানে যে ফাঁকা জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা, করতে হবে না কিছু, আপনি জাস্ট সোজা টেলরে দৌড় দিবেন, কোনো কিছু বোঝানোর নাই, একদম টোটাল ফিক্সড করা সব কিছুর সাথে সব কিছু। আপু কাপড় কি ফেব্রিকের? এটা আপু জ্যাকার্ড কটনের মধ্যে, জ্যাকার্ড এমব্রয়ডারি কটনের মধ্যে। কেমন আছো সুইটহার্ট? রোমান আপু ভালো আছি। আপু সামনেও কি আছে? আপু টিকেন? হ্যাঁ আপু সামনেও আছে অবভিয়াসলি। যেগুলোতে ধরেন এখানে অনেক কাজ থাকে না, যে এখন এমব্রয়ডারি থাকে বা কাটচুপি থাকে, সেগুলোতে কিন্তু টিকেনটা দেওয়া যায় না। ঠিক আছে, আমি আবারও বলি, তখন কাজটা নষ্ট হয়ে যায়। মানে এখানে আপনি সেলাই দিবেন কিভাবে যদি কাটচুপি থাকে বা এমব্রয়ডারি থাকে? এই যে দেখেন, এই যে এখানে এমব্রয়ডারি আছে, আমি একটু দেখাই, আমি প্র্যাকটিক্যালি দেখেন এই ড্রেসটাতে দেখেন এখানে এমব্রয়ডারি আছে, এই যে এইটা, ঠিক আছে এইটা এমব্রয়ডারি আছে। সো এইটা হচ্ছে এমব্রয়ডারি, দেখেন ভিতরে কিন্তু ঢুকে গেছে, সেলাই দিয়ে ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, সো এগুলো বোঝাতে চাচ্ছি আমি, যে যেগুলোতে গলা ভরাট কাজ থাকে বা কাটচুপি থাকে বা এমব্রয়ডারি থাকে, ওগুলোতে কিন্তু সামনে টিকেন দেওয়া যায় না, কিন্তু অবভিয়াসলি ওগুলোতে পিছনে টিকেন দিবেন, পিছনের শেপটা অনেক সুন্দর আসবে তখন। আপু ঈশানা মালিকের কমেন্টটা পড়ুন, অনেকবার দিচ্ছে শোভা সুলভ। আচ্ছা ঠিক আছে আপু, পরে দিব, সমস্যা নেই, পরে দিব। সো এটাতে কি পেলেন? টোটাল ড্রেসটা জ্যাকার্ড কটন এমব্রয়ডারি পেলেন, মূলটা করে দেখিয়েছে, টোটাল সামনে পিছনে হাতায় সব জ্যাকার্ড এমব্রয়ডারি। সো আপনি ম্যাটেরিয়ালের বিষয়টা একটু থিঙ্ক করেন, কতটুকু কস্টলি ম্যাটেরিয়াল এটা। ওকে, আচ্ছা এখানে আপনার যা ডিজাইন আছে না, এই যে দেখেন, এই ড্রেসটা কি ঈদে পরার মতো না বলেন? এবং ঈদের থেকে যারা কিনা কমফোর্টেবল জিনিসটা থিঙ্ক, ঈদের থেকে নেটের ড্রেস থেকে ওই জিনিসটা অনেক বেশি আনকমন প্যাটার্নের, ইভেন হচ্ছে আপনার অনেক বেশি গর্জিয়াস। ওকে, সো এখন যেমন মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস আমার খুব পছন্দ হয়েছে, বিশ্বাস করেন এই জিনিসটা খুবই, এই যে, এবং প্লাজোটা। সো কত দিক থেকে অ্যাফোর্ড করবেন বলেন, কত সাইড থেকে অ্যাফোর্ড করবেন? 2 পিস আর 3 পিস? 3 পিস আপু, ফারিদা রহমান টুম্পা আপু 3 পিস আপু। এইটার বউয়ের জন্য ড্রেস নিব, আচ্ছা ঠিক আছে। সবাই তোমার সাথে রাগ করছে আপু, কেন? আমি কি রাগ করার মতো কিছু করছি বলেন? আমি রাগ করে থাকার মতো কোনো, মানে আমার উপর রাগ করতে পারে এরকম কোনো পার্সন থাকতে পারে? আমি আসলে জানি না। আমার সাথে রাগ করে কেউ হচ্ছে হাইস্ট একদিন থাকতে পারে, সেকেন্ড দিন থাকতে পারে না। রুবাইয়া আরফি আপু, হ্যাঁ আপু চেক করে দিব, একটু সাথে থাকেন, আমি চেক করে দিব, চেক করে জানাবো। ঠিক আছে, দেখো তো একটু রুবাইয়া আরফি, এখনই যাও, রুবাইয়া আরফি। ঠিক আছে, সো এটা হচ্ছে প্লাজোটা, দেখেন এই যে প্লাজোটা,
কারা কারা প্লাজো মেকিং এর ঝামেলা পোহান বলেন, যে আনস্টিচ প্লাজো পিস নিয়ে যান কিন্তু হচ্ছে গিয়ে মেক করতে অনেক ঝামেলা হয়? হ্যাঁ বলেন তো দেখি কাদের ঝামেলা হয়? সো সেই ঝামেলা এবার ফিনিশ। মানে আপনার ড্রেসটা মেকিং এর লাগবে, ড্রেস মেকিং কস্ট লাগবে, আপনার প্লাজো মেকিং এর কস্ট লাগবে না। আপনাদের জন্য এখন সব থেকে অ্যাফোর্ডেবল কত সাইড থেকে করা যায় এখন সেই চিন্তাটা আমি করছি, ঠিক আছে? মানে সেই চিন্তাটা আমি করছি কত সাইড থেকে আমার ড্রেসটা একটু ঠিক আছে 100 টাকা বেশি দিয়ে নিই, কিন্তু ওখান থেকে যেন 500 টাকা সেভ করতে পারে কস্টিংয়ের দিক থেকে হলেও, ঠিক আছে? সো প্লাজোটা মেক করতে কাদের কাদের টেইলরকে বুঝাতে ঝামেলা হয় বলেন? এই যে হচ্ছে প্লাজো, ওকে, এটা হচ্ছে প্লাজো। আমি টোটালটা বলে বুঝিয়ে দিব যে কত বডি আছে, কি কি করবেন। আপু প্লিজ আমার মন খারাপ, হলুদ সন্ধ্যা ড্রেসটা নিয়ে আসো আসো না প্লিজ। আচ্ছা ঠিক আছে পুষান আপু, আপনার রিকোয়েস্ট আমি রাখবো না, এটা কি হয় বলেন? আপনার রিকোয়েস্ট রাখবো না, কখনো রাখে না, এরকমও তো হয় নাই। আমি পার্সোনালেও বলে দিচ্ছি যে এরকম এই আপুর ইয়াটা দেখো, ওকে? এই মিষ্টি মেয়েটাকে যদি ফেস টু ফেস দেখতে পারতাম। আপু চলে আসেন একদিন শোরুমে, হ্যাঁ চলে আসেন, অবশ্যই দেখা হবে, কথা হবে, ইভেন হচ্ছে রেস্টুরেন্টে খাওয়াও হবে, সমস্যা নেই, ওকে বসে, ঠিক আছে? সো এইটার এমব্রয়ডারি পোর্শনটা দেখেন। সো আপনি কি থিঙ্ক করতে পারছেন আপনার এই পাশে এক পায়ের মধ্যে, এই পাশের মধ্যে টোটালটা কিন্তু আপনার গোল্ডেন জড়ি দিয়ে এমব্রয়ডারি, নট কোনো ওয়ার্ক। মোহিনী গ্ল্যামার কোন আপু নিয়েছিলেন? হ্যাঁ, যে আপনার প্লাজোতে অনেক কাজ ছিল কিন্তু আনস্টিচ ছিল, স্টিচ করে নিতে হয়েছে, তাই না? এরকম ছিল। সো সেই ঝামেলাও কিন্তু এবার নাই। ওনারটা কালার ম্যাচিং হবে আপু, এটার সাথে ম্যাচিং, কন্ট্রাস্ট, এই যে এই ডিজাইনটার সাথে আর প্লাজোর সাথে ম্যাচিং, ম্যাচিং তো ঠিকই আছে। সেম সেম কালার হলে কেমন লাগতো না? ভালো লাগতো না দেখতে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার এই যে, ঠিক আছে, প্লাজোর যে আপনার নিচের পোর্শনটা আছে, নিচের একদম নিচের পোর্শনটা আছে, ওখানে কিন্তু আপনার এই যে স্টিচ করে দেওয়া আছে, দেখা যাচ্ছে? এই যে দেখেন বর্ডারের মধ্যে স্টিচ করে দেওয়া আছে। আজান আহমেদ আপু তোমাকে আইশ্যাডো দিয়ে অনেক সুন্দর বেশি লাগছে। আমি কিন্তু দিতে পারি নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? যে দেখেন আমি কিন্তু অ্যাকচুয়ালি দিতে পারি নাই, কতটুকু পারছি আমি জানি না। হ্যাঁ বলছিলাম না ওই দিন গ্রুপে লাইভে, হ্যাঁ। আচ্ছা শেয়ার করে দেন না কেন? আবার শেয়ার করেন, আবার আপুরা চলে যাচ্ছে। আপু প্লাজো তো অনেক লং, তাই এই যে কই লং, ঠিকই তো আছে, একদম ঠিক আছে। প্লাজো লং বেশি না, যদি আপনার লং বেশি হয় তখন একটু এভাবে মরিয়ে পড়বেন, এভাবে মরিয়ে পড়বেন। বুদ্ধি কি কম আছে বলেন? বুদ্ধি তো কম নাই। এই যে একটু মরিয়ে, একটা মোড়া বা হচ্ছে এরকম এরকম মরিয়ে পড়বেন, প্রবলেম সলভ। স্বর্ণা খান ভাবি অর্ডার দিও 2টা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে গিয়ে প্লাজো গেল। প্লাজোর এখন আমি মেজারমেন্টটা করে দিচ্ছি, ওনাটাকে দেখিয়ে দেন। পিঙ্কটা দেখাবো কিন্তু, যে না পিঙ্কটা দেখাবো, পিঙ্কটা পরলে একদম পিঙ্ক পরি লাগবে, ঠিক আছে? সবাই শুধু আমাকে না, সবাইকে, ওকে। সো এটা হচ্ছে রেড দোপাট্টা জর্জেটের মধ্যে, এটা হচ্ছে রেড দোপাট্টা জর্জেটের মধ্যে। সো যেইভাবেই নেন না কেন, ধরেন অনেকে পুরো হিজাব করেন না, হিজাব করেন তো এক্সট্রা করে তো হিজাব কিনেন, তাই না? হিজাব করে পরার জন্য এটা দিয়ে, এই দোপাট্টা দিয়ে হিজাব করে দেখেন তো কেমন লাগে, যারা নেবেন অনেক গর্জিয়াস লাগবে। একটা দোপাট্টা, একটা হিজাবের প্রাইস কত বলেন? অনেক প্রাইস, একটা গর্জিয়াস হিজাবের প্রাইস অনেক। প্রাইস বলতে লেট করছো তাই সবাই। আপু একটু ডিটেলসটা দেখিয়ে নেই, তাই না? একটু ডিটেলসটা দেখিয়ে নেই, না হলে বুঝবেন কিভাবে? এই যে, সো এটা হচ্ছে আপনার দোপাট্টার 2 বর্ডারের কাজ, গোল্ডেন, মাঝে হচ্ছে রিবনের একটা করে ভাবে এমব্রয়ডারি। টোটালটা কিন্তু 2টা গোল্ডেন বর্ডার আর রিবনের এমব্রয়ডারি, ঠিক আছে? এই যে, সো এটা হচ্ছে অরেঞ্জ রেড টাইপের কালার, এটাও অরেঞ্জ রেড টাইপের কালার, ঠিক আছে? এই যে দেখেন আপনার দোপাট্টার ডিজাইনটা, ঠিক আছে? সো এই দোপাট্টাগুলো আপনারা যেভাবেই নেন না কেন, ধরে দেখাই, সেইভাবে অনেক বেশি গর্জিয়াসভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওড়না অনেক স্টাইলিশ, তাই না? চরম স্টাইলিশ একটা জিনিস। এই যে দেখেন, যেভাবে অনেকে পার্টিতে এইভাবে কিন্তু অনেকে পুরো ওড়না নিয়ে যায়, দেখেন সেইভাবেই অনেক সুন্দর লাগে, সবভাবেই অনেক সুন্দর লাগে। ওড়নাটা এত বেশি পরিমাণে গর্জিয়াস, খুবই সুন্দর একটা ওড়না। সো জর্জেটের মধ্যে ওড়না, ড্রেসটা হচ্ছে গিয়ে টোটাল জ্যাকার্ড কটনের মধ্যে, টোটাল এইখান দিয়ে হাতে সব এমব্রয়ডারি, এই ডিজাইনগুলো করেই দেওয়া আছে। এই যে সুন্দর ডিজাইনগুলো সেমি স্টিচভাবে করেই দেওয়া আছে। এখানে টোটাল হচ্ছে রিবনের এমব্রয়ডারি ওয়ার্ক আছে,
এখান দিয়ে এমব্রয়ডারি আছে, একদম টোটাল এমব্রয়ডারি প্লাজো। ঘেরটা সব আমি বলে দিব। এখন একটু ওয়েট করেন, আমি পিঙ্ক কালারটা পরে আসি। আপু তোমার মেকিং ড্রেসগুলো বিক্রি করো আমার কাছে, আমি তো পোস্ট দেই, মাঝে মাঝে পোস্ট দেওয়া হয়, ঠিক আছে। আপু আইল্যাশ লাগিয়েছো? হ্যাঁ আইল্যাশ লাগাইলাম, কি করবো বলেন, আমারও তো ইচ্ছা হয়। তো সাথে থাকেন একটু, আমি পিঙ্কটা পরে আসি। ওকে, জেন না কিন্তু আমি পিঙ্কটা পরে আসছি, এখনই আসছি। তোমার মতো এত সুন্দর ডিটেলস কেউ বলে না। আচ্ছা আমার ডিটেলসগুলো কে কে ফলো করেন বলেন তো, অন্য ড্রেসে কাজে লাগান। আমার ডিটেলসগুলো যদি কেউ ফলো করে থাকে, আমার মনে হয় যে কোনো একটা ড্রেস মেকিংয়ের ক্ষেত্রে তার কনফিউশন হবে না কখনো। মানে আমি এত আইডিয়া বলি লাইভের মধ্যে। আচ্ছা পিঙ্কটা পরে আসি, হ্যাঁ থাকেন। পিঙ্কটা পরলে আমাকে কেমন লাগবে বলবেন, যে কোনটাতে ভালো লাগছিল বেশি, ঠিক আছে। হ্যাঁ জেন না, জাস্ট একটু সাথে থাকেন, 1 মিনিট থেকে 2 মিনিট লাগবে, যতটুকু টাইম লাগে আর কি চেঞ্জ করতে, ঠিক আছে। ওকে শুনো, হ্যাঁ বাবা এত গরম পড়ছে। আরে তোমরাও বলো হ্যাঁ কোনটা সুন্দর, ঠিক আছে। সো না অনেক কাপড়ে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পিছনে কোনো কিছু উল্টাপাল্টা থাকতে বললো, হ্যাঁ দেখেন কোনটা সুন্দর, এখন কোনটা ভালো লাগছে বলেন, ঠিক আছে। আমার সাথে খুব খারাপ হয়েছে আপু, ইরা ইসলাম পলি, কি খারাপ হয়েছে আপু বলেন তো, কি খারাপ হয়েছে? আচ্ছা পিঙ্কটা পরে আসবে আপু, হ্যাঁ এই যে পিঙ্কটা পরে চলে আসছি, দেখেন কোনটা সুন্দর, তাও এটা এখন কম্পেয়ার করেন, কোনটা দিয়ে দাও এটার উপরে, এখন কম্পেয়ার করেন কোনটা সুন্দর। এটা না এটা, ডিটেলস সব সেম, জাস্ট কালার কন্ট্রাস্ট অনুযায়ী আপনার কাছে কোনটা পছন্দ হচ্ছে শুনি। গোলাপি পরি, আচ্ছা। সো এটা হচ্ছে, আমি একটা কথা বলি, এখন আমি আপনাদেরকে বলবো যে আরেকটা আপু আসুক, আসার পরে আমি ডিটেলসটা বলবো যে আপনারা কোন কালারটা চুজ করবেন। দুইটা কালারই কনফিউজিং সুন্দর, দুইটা কালারই কিন্তু অদ্ভুত সুন্দর, ঠিক আছে। একটা হচ্ছে পিঙ্ক, একটা হচ্ছে আপনার কপার গোল্ড কালারের মধ্যে, মানে কালচে গোল্ড কালারের মধ্যে। সো দুইটা ড্রেসের ডিটেলসে সুন্দর, জাস্ট কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। সো আপনাদেরকে আমি যেটা বলবো, সাজেস্ট করবো যে আপনারা এইভাবে, সেলিনা আক্তার আজকের চুল কথাটা তোমাকে অনেক বেশি ভালো লাগবে, থ্যাংক ইউ সেলিনা আপু। আমি তো চুল বাঁধতে পারি না আপু, সত্যি কথা। আপু তোমাকে নায়িকা মাহিয়ার মতো লাগে, আচ্ছা থাইলিজা একটা, আচ্ছা খুশি হয়ে গেলাম, থ্যাংক ইউ আপু। যদিও অনেকেই বলে, কেন বলে আমি জানি না। আচ্ছা অরেঞ্জে সুপার লাগছিল, কেন এটা তো ভালো লাগছে না? দুইটাই নিবো, দাম বল, দাম অনেক কম আপু,
দাম অনেক কম, যদি একটা পার্টি ড্রেস কিন্তু এটা, হ্যাঁ পার্টি ড্রেস। সো কোয়ালিটি অনেক 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 ভালো। আপনারা যে কোনো পার্টিতে যারা কিনা নেটের পার্টি ড্রেস, জর্জেটের পার্টি ড্রেস অনেক বেশি ক্যারি করতে প্রবলেম হয় যে এত গরম, সেক্ষেত্রে অনেক কমফোর্টেবল পাবেন। প্লাস ওনাটাও অনেক গর্জিয়াস, প্লাজো তো স্টিচ, প্লাজোতে মেকিংয়ের ঝামেলাও কোনো নাই, ঠিক আছে। এবং এই যে ডিজাইনগুলো আছে সব কিন্তু ফিক্সড করা, আপনাকে এক্সট্রা করে কোনো ফিক্স করতে হবে না। সব থিঙ্ক করতে পারছেন যে আপনি কত সাইড থেকে অ্যাফোর্ডেবল হচ্ছে আপনার, হ্যাঁ মেকিং চার্জ থেকে শুরু করে সব কিছু অ্যাফোর্ডেবল। এই যে ডিজাইনগুলো সব করে দেওয়া থাকবে, কোনো কিছু আপনাকে এক্সট্রা করে নিতে হবে না। আচ্ছা আপু পিঙ্কটা আপনার নাম্বারটা দেন কেন আপু, আপনাকে সব কালারেই নাইস লাগে। এখন বলেন কোন কালারটা সুন্দর, নেট প্রবলেম করতেছে কেন? আচ্ছা এখন বলেন তো, এখন ভোট দেখি কোন কালারটা সুন্দর। আচ্ছা দুইটা কালারই সুন্দর, বাট পিঙ্কটা বেশি সুন্দর। আনিকা আপু পিঙ্ক থেকে বের হচ্ছেন, আচ্ছা হ্যাঁ পিঙ্কটা অনেক সুন্দর। আমার ড্রেসগুলো পারফেক্টলি একটাও ভালো হয় না আপু, একটু ইনবক্সে নক দিয়ে দেন না, ইনবক্সে বলে দেন কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, সো পিঙ্কটার ডিটেলসটা বলে আমি আবার হচ্ছে কি আপনাদেরকে ইয়া করে দিই, প্রাইস বলে দিই, অনেক টাইম হয়ে গেছে না। তো এটা হচ্ছে কি আপনার টোটালটাই, এটাও জ্যাকার্ড কটন এমব্রয়ডারির উপরে, মানে হচ্ছে টোটাল যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন টোটালটা পিঙ্কের উপরে পিঙ্ক জ্যাকার্ড এমব্রয়ডারি করা। ওকে জাস্ট টাইম নিব না, 2 মিনিট টাইম নিয়ে এখন প্রাইসটা বলে দিব। এই যে দেখেন, সো কটনের উপর টোটালটা জ্যাকার্ড এমব্রয়ডারি করা। এটা হচ্ছে কি আপনার টোটালটাই হচ্ছে গিয়ে ফিক্সড করা ডিজাইন। এখানে চকলেট কালার, এটা হচ্ছে আপনার ডার্ক ওয়াইন কালার বা চকলেট কালার বলতে পারেন। টোটালটা রিবন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে, এটাও হচ্ছে রিবন এমব্রয়ডারি ওয়ার্ক, দেখতেই পাচ্ছেন এই যে, ঠিক আছে। এই যে এটা কিন্তু ফিতা দিয়ে সিলভার কালার দিয়ে রিবন এমব্রয়ডারি করা, আর বাকিটা হচ্ছে গোল্ডেন কালার জরি এমব্রয়ডারি। দেন হচ্ছে এটাও রিবন এমব্রয়ডারি করা, এখান থেকে এতখানি পর্যন্ত, মানে হচ্ছে এইটা। সো ড্রেস গেল। হাতার হচ্ছে কি এখানে আপনি টোটাল সেমি স্টিচ ডিজাইনটাই পাবেন, আপনার ডিজাইন কিছু করতে হবে না। সো এটাও গেল। নিচে হচ্ছে এখানে আপনার সুন্দর করে এরকম প্যানেল করা আছে, ওকে ওয়াইন কালার উপরে দুইটা গোল্ডেন কালারের ইয়া বর্ডার দিয়ে, কি বলে আচ্ছা ওনা দাও। তাসমিন শুভ্রা আপু তোমার পরার সব কিছুই বেশি সুন্দর, পারলে হয়তো এত বেশি সুন্দর লাগতো না, পারলে হইতে বুঝি নেই। এটা হচ্ছে ওড়না, হ্যাঁ তো সেম কালার ডিটেলস সব কিছু। এটা হচ্ছে আপনার এক পাশে দুই পাশে হচ্ছে গিয়ে রিবন ওয়ার্ক এমব্রয়ডারি একদম সেলাই করে বসানো, গোল্ডেন কালার হচ্ছে প্যানেল করা আছে এভাবে। ওকে অর্ডার ডান, আমি শুনেছি এটা নাকি অলরেডি অনেক 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 অর্ডার। আচ্ছা যাই হোক দেখি। ওকে সো যত আপনারা দেখছেন অত পিস দিতে পারবো না, তবে চেষ্টা করব, ঠিক আছে। সো এটা হচ্ছে প্লাজো। এটার সো প্লাজো কিন্তু আপনার মেক করতে হবে না, আপনি একটু বড় হলে জাস্ট এভাবে ফোল্ডিং করে পরে নেবেন, ঠিক আছে। আপনার ঘেরও আছে অনেক। টোটালটা কিন্তু আপনার এমব্রয়ডারি, এটা এই যে গোল্ডেন কালার এমব্রয়ডারি, ওয়াইন কালার প্যান্ট, কফি কালার প্যান্ট, কফি কালার দোপাট্টা, ওটা ধরে দাও। হ্যাঁ মেজারমেন্টটা করে এখন আপুদের জন্য প্রাইসটা বলে দিচ্ছি। একই তো শুধু কালার, দামটা বলে দাও। হ্যাঁ আপু বলে দিচ্ছি, ওয়েট। এটা কিন্তু ইন্ডিয়ান বুটিক, ঠিক আছে না। আমি যদি বলতাম এটা ইন্ডিয়ান বুটিক, আপনারা কিন্তু বলতেন হ্যাঁ আপু এটা ইন্ডিয়ান বুটিক। আমি কিন্তু যেটার যেরকম রিকোয়ারমেন্ট বা যেরকম ইয়া আমি সেটাই বলতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে আপনার বডি আছে, যে আপনারা অর্ডার করবেন তাদের জন্য অবভিয়াসলি এটা আমার মেজারমেন্ট করে বলা উচিত। এটার বডি আছে হচ্ছে গিয়ে আপনার 50, ঠিক আছে 50 বডি আছে। আচ্ছা দাম কত আপু? অনেক রিজনেবল। আপনার দেখেন একটা ড্রেসে কত কাজ, ওড়না থেকে শুরু করে আপনার ফুল ড্রেসে এমব্রয়ডারি, টোটাল আপনার পার্ট সামনে পার্ট সব এমব্রয়ডারি। এখানে টোটালটা সেমি স্টিচের কস্টিং, এখানে আপনার ডিজাইন, মানে সব কিছু অনুযায়ী আপনার প্রাইস অনেক রিজনেবল হবে। এগুলো ড্রেসের প্রাইস মিনিমাম আপনার 2500-2600 হওয়া উচিত। আপনার যদি বুটিক হিসেবে দেখেন যে ইন্ডিয়ান বুটিকে কিন্তু এই টাইপের কালেকশনগুলো ক্রিয়েট করে, ঠিক আছে। সো ওইগুলো ধরেন আপনার ইন্ডিয়ানের কথা বাদে দিলাম, ওদের প্রাইসটা একটু হাই থাকে, ধরেন 3000, 3200, 2500 এরকমই থাকে। ওকে সো ড্রেসের লম্বা আছে 47, ড্রেসের লম্বা আছে 47, বডি আছে হচ্ছে গিয়ে 50। হ্যাঁ প্লাজো দাও, প্লাজো লম্বা আছে 40, প্লাজোর লম্বা আছে হচ্ছে গিয়ে 40। আপু মাথায় ওড়নাটা দিলে কেমন লাগে দেখতে চাই। আমি তো কখনো ওড়না দিয়ে দেখাই না, তাই না? আমার কাছে খুব আনইজি লাগে, আমি জানি না, আমার কাছে খুব কেমন জানি লাগে, আনইজি ফিল হয়। তো ধরে দাও আগে, কপারটা দাও আগে।
38 সাইজ হবে আপু, সব সেমি স্টিচ, আপনাকে সাইজ করে নিতে হবে আপনার মতো করে। বডি আপনারা 50 করতে পারবেন, লম্বা হচ্ছে কত 47, লম্বা 47 আছে। এটা হচ্ছে এটা দোপাট্টাটা পিওরের উপরে সুন্দর করে দুই সাইডে গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে। সো নিঃসন্দেহে কিন্তু আপনার ঈদ বলেন মাথা যে কোনো টাইপের জাস্ট প্লাজোটার কারণে আর অনেক অস্থির লাগবে। প্লাজোটা অনেক স্টাইলিশ প্লাস কমফোর্টেবল তো বটেই। একটা স্টিচ প্লাজোর লম্বা আছে 40, ঠিক আছে? একটু লম্বা হলে জাস্ট এভাবে স্টিচ করতে দেওয়ার দরকার নাই, একটু লম্বা হলে জাস্ট এভাবে ফোল্ডিং করে নিয়ে পরে ফেলবে, দেখা যাবে না, ওটা হচ্ছে ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই অল্টার টল্টার করার মধ্যে, যদি নষ্ট করে দেয়, ঠিক আছে? সো প্রাইস হচ্ছে কি আমি আবার বলি, টোটাল জিনিসটাতে আপনার জ্যাকার্ড এমব্রয়ডারি করা, এমব্রয়ডারি একটা ফেব্রিক, হাতা বলেন, সামনের পার্ট বলেন, পিছন পার্ট বলেন, টোটাল যে আপনার উপরের পার্টটা আছে টোটালটা রিবন ওয়ার্ক, রিবনের সুন্দর করে আনকমন ডিজাইন করা আছে। আর সব থেকে বড় কথা কালেকশনটাই আপনার অনেক ইউনিক, অনেক আনকমন প্যাটার্নের। এই টাইপের কালেকশন হচ্ছে গিয়ে আমি দেখেছি কিনা অনলাইন পেজ বলেন বা হচ্ছে গিয়ে মার্কেট বলেন, ইন্ডিয়ান বুটিক ছাড়া, ইন কেস ইন্ডিয়ান বুটিক এই টাইপের কালেকশনটা অনেক বেশি হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার দোপাট্টা, দুই সাইডে বর্ডার করা, প্লাজোর একদম নিচের সাইডে অনেক ঘন করে এমব্রয়ডারি, ঠিক আছে? সো প্রাইসটা হচ্ছে কি শুধুমাত্র খুবই রিজনেবল, বিলিভ করেন এই ড্রেসের প্রাইসগুলো আপনার মিনিমাম আপনার 25-2600 টাকা একদম চোখ বন্ধ করে হওয়া উচিত। কারণ হচ্ছে গিয়ে ড্রেসের ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে অনেক ভারী হেভি করে ওয়ার্ক করা ম্যাটেরিয়াল অনেক বেশি ভ্যারি করে, ঠিক আছে? ওড়নাও অনেক বেশি, কোনো কিছুতে কোনো কম রাখে নাই, সব কিছু অনুযায়ী ড্রেসের প্রাইস আমরা আপনাকে দিচ্ছি অ্যাজ এ হচ্ছে কি অনেক রিজনেবল প্রাইস হিসেবে 1950 টাকা, ঠিক আছে? সো 1950 টাকা দিয়ে এই ড্রেস আমি বেট লাগায় বলতে পারবো একদম দূরবীন দিয়ে খুঁজলেও পাবেন না, মানে পাওয়াটা পসিবল না, ঠিক আছে? এই তো প্রাইস শুধুমাত্র 1950 টাকা। দুইটা কালার আমি দেখিয়েছি, যার কাছে যদি ইউনিক কালার পছন্দ হয়, কিন্তু আমি একটু ইউনিক খুঁজছি, পিঙ্ক তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, ওয়াইন তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মার্জিত প্লাস গর্জিয়াস একটু ডিফারেন্ট প্যাটার্নের কালার, জাস্ট এই ডিফারেন্ট কালারগুলো পরে দেখবেন যে আপনাকে কেমন লাগে, কেমন একটা লুকিং ক্রিয়েট হয় আপনার। ওকে, সো এটা হচ্ছে প্রাইস মাত্র 1950 টাকা। পিঙ্কটাও ধরে দেই আমি, আচ্ছা কি রাত্রি আপু আমি দুইটা ড্রেস অর্ডার করেছিলাম, বাট একটা নিব না, আর একটা নিব, প্লিজ ওই ড্রেসটা পাঠান। আচ্ছা ঠিক আছে আপু, পাঠিয়ে দিব। এখন পিঙ্কটাও ধরে দেখেন পিঙ্কটা কেমন লাগে, এটা সব সেম ডেসক্রিপশন। এটা হচ্ছে দোপাট্টাটা, লম্বা আছে আপনার 47 আর বডি আছে 50, প্লাজোর লং আছে হচ্ছে আপনার 40, স্টিচ করা কোনো ঝামেলা, জাস্ট ড্রেসটা স্টিচ করলেই হয়ে যাবে। ওনাটা আছে পিওরের মধ্যে, টোটালটা রিবন এমব্রয়ডারি ওয়ার্ক করা। সো প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 1950 টাকা, ঠিক আছে? এই ড্রেস চোখ বন্ধ করে আপনারা মিনিমাম যদি আপনার অনেক কম প্রাইসেও কেনেন, 2500 নিচে এটা মানে কেনা পারচেস করাটা ইম্পসিবল। সব থেকে বড় কথা এই টাইপের কালেকশনগুলো খুবই রেয়ার, অনলাইন বলেন বা হচ্ছে মার্কেট বলেন, খুবই আনকমন টাইপের কালেকশন। ওকে, জাস্ট একটা প্লাজোর কস্টিংয়ে এখানে অনেক, হ্যাঁ, যে পরিমাণে এমব্রয়ডারি আছে, স্টিচ একটা ডিজাইন আছে, স্টিচিংয়ের একটা কস্টিং, সব কিছু মিলিয়ে আপনার আপু আপনি কান্না করেন কেন প্লিজ বলবেন, মানে কখন? আপু তোমাকে ইনবক্স করো, অ্যান্সার দাও না, সানজিদা একটা তন্নি আপু লিখেছে, কেন আপু অ্যান্সার দেওয়া হয়তো, ঠিক আছে? আচ্ছা রিজনেবল ড্রেস মানে ফেমাস, থ্যাংক ইউ ঝর্ণা আপু, ওয়াও অনলি 1950, টু মাচ রিজনেবল, অনেক রিজনেবল আপু, থ্যাংক ইউ, অনেক রিজনেবল, জাস্ট বিষয়টা বোঝার জন্য। আচ্ছা সো অনেকক্ষণই থাকলাম আমি, ঠিক আছে? সো যার যে কালার পছন্দ হয়েছে অর্ডার করে দিয়ে, এটা হচ্ছে বেশিক্ষণ থাকবে না। আমি তখনই শুনেছি যে না এটার অনেক অর্ডার অলরেডি হচ্ছে গিয়ে প্রসেস বা হচ্ছে অলরেডি করতেছে নাম ফোন নামের অ্যাড্রেস দিয়ে। সো আপনারা যেটা করবেন, জাস্ট ড্রেসের পিকচারটা সহ, যার যে কালার পছন্দ হয়েছে জাস্ট ড্রেসের পিকচারটা সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে বসে থাকলেই হচ্ছে অর্ডার ইনশাল্লাহ পেয়ে যাবেন। না অনেক বেশি হয়ে গেল আপু, একটা ড্রেসের কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয়, ঠিক আছে? আমি অবশ্য 1450 টাকার ড্রেস আপনাকে 1950 টাকা বলছি না, হ্যাঁ? তাহলে তো দেখা যাচ্ছে যে মানে আমার খালি সুতি ড্রেসে সেল করতে হবে, জাস্ট একটা ইয়োক, হ্যাঁ, লোনের ম্যাটেরিয়াল, তাহলে তো ওইগুলোই সেল করতে হবে। তাহলে আমি ডিফারেন্ট জিনিসগুলো খুঁজলে, আপনাকে কোয়ালিটি বুঝলে, আপনাকে এত কাজের একটা ড্রেস এই প্রাইস কীভাবে আপনি হচ্ছে গিয়ে বলেন, হ্যাঁ? তাহলে তো হচ্ছে গিয়ে আমাদের ব্যবসা করাটাই বৃথা, তাই না? আচ্ছা রেড পিঙ্ক পরি, ওয়াও সো রিজনেবল। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে হচ্ছে গিয়ে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আজকে অনেক টাইম নিয়েছি, হ্যাঁ অনেক টাইম নিয়েছি, অনেক গুড ইনফরমেশনও দিয়েছি যে আপনাদের জন্য হেল্প হয়।
সো এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকক্ষণ টাইম নিয়ে নিছি আজকে লাইভে। সো গুড নাইট। এখনকার মতো চলে যাই। ইনশাল্লাহ কালকে 8:30টায় আবার নতুন একটা সুন্দর একটা কালেকশন নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।